হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? বং লাইফ ইন আমেরিকার আরেকটি নতুন ব্লগে আমি দেবাঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের সান ফ্রান্সিসকো ট্রিপের অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি। এর আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হোটেল বুক করেছি সিলিকন ভ্যালিতে। আর এই সিলিকন ভ্যালি হলো অন্যতম আইটি কোম্পানির হাব, যেমন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরকে বলা হয় ঠিক তেমনই। তো আমরা এই হোটেলের রাস্তাতে প্রায় ঢুকেই পড়েছি, আর একটু গেলেই ঢুকে পড়ব। এই যে এখন ফ্রিওয়ে ছেড়ে দিয়েছি। এখন প্রায় 5টা বেজে গেল, আর আমরা লস অ্যাঞ্জেলেস থেকে জার্নি শুরু করেছিলাম ওই 10:30 নাগাদ। তার মানে আমাদের আসতে এখানে ওই 6:30 থেকে 7 ঘন্টা লাগলো, যদিও রাস্তায় আমরা 2 জায়গায় থেমেছিলাম। এই যে আমরা হোটেলে ঢুকে পড়েছি। তো চলুন, আমাদের হোটেলে অলরেডি অনলাইন চেক ইন করাই আছে। এখন আমাদের রিসেপশানে গিয়ে আমাদের কত নম্বর রুম দিয়েছে সেটা জানতে হবে, আর রুম কিটা কালেক্ট করে নিতে হবে। এই যে আমরা পৌঁছে গেছি, আর এখন বাজছে বিকেল 5টা। এই যে রুমে আমরা এন্ট্রি নিয়েই নিয়েছি, তবে এখন গাড়ি থেকে আমাদের জিনিসপত্র রুমে ঢোকাতে হবে। তো ভাবলাম আগে রুম ট্যুরটা আপনাদের দিয়েই দিই। তবে এতটা জার্নি করে আসার পর এই রুমটা দেখে মনে হচ্ছে আগে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই। এখন তো গ্রীষ্মকাল পড়েই গেছে, তাই সন্ধে হতে অনেক দেরি হচ্ছে। বাইরে এখন প্রচণ্ড আলো। তো যাই হোক, রুমটা বেশ সাজানো গোছানো। এখানে একটি বড় আয়নাও আছে, এটা সকালবেলা রেডি হতে গেলে কাজে লাগবে। এখানে একটি টিভিও আছে, আর এদিকে 2টো ক্যাবিনেট আছে। এই ক্যাবিনেটের মধ্যে একটাতে ফ্রিজ আছে, আর একটা এদিকে ফাঁকা আছে। তবে ভল্ট আছে একটি, যদি কিছু আপনার দরকারি জিনিসপত্র থাকে আপনি সেটি রাখতে পারেন, তবে সেটা ওই দিকে আছে। তবে আমরা সেরকম কিছু দরকারি জিনিসপত্র নিয়ে আসিনি যে সেটা ভল্টে রাখতে হবে। তো এদিকে লাইট, বেড সব কিছুই আছে। ক্যাবিনেট, ঘরটাও বেশ সাজানো গোছানো। আর এখানে কফি মেকার আছে, আর এটা ওয়াশরুম। চলুন ফ্রেশ হয়ে নিই। আমাদের তো আজকে রাত্রে কোনো প্ল্যানই ছিল না, সেটা আগের ব্লগেই আপনাদের বললাম। তো এইখানেই আমার হাজব্যান্ডের এক বন্ধু থাকে, তো সেটা আমরা আগে থেকেই জানতাম, কেননা ফোনে কথাবার্তা হয়। বাট আমরা যে এই এসএফও আসছি সেই কথাটা সেই বন্ধুকে জানানো হয়নি। তো হঠাৎই জানাতে তো সেই বন্ধু বলল তড়িঘড়ি তার বাড়ি যেতে, কেননা কাছেই তার বাড়ি। তাই আমরাও আর দেরি না করে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। ওরা এখানে অনেক দিন ধরেই আছে, ওদের নিজেদের বাড়িও আছে। তো আমাদের বেশি সময় লাগবে না যেতে, 15 মিনিট মতো সময় লাগবে দেখাচ্ছে। তবে রেডি হয়ে একটু বেরোতে দেরি হয়ে গেল, তো এখন রাত 9টা বেজে গেল, তো অন্ধকার হয়েই গেছে। তো এই যে বন্ধুর বাড়ি পৌঁছে গেছি। বন্ধুর বাড়িতে ঢুকেই সে তো প্রচুর কথা শুরু হয়ে গেল। এতদিনের সাক্ষাৎ নেই, একটা ফোনে গল্প আর সাক্ষাতে গল্প তো আলাদা হয়ই বলুন। তো হুড়মুড় করে প্রচুর কথাই হয়ে গেল, অনেক কথা হলো, খাওয়া দাওয়া মজা সবই হলো। তো তারপর আমরা বন্ধুর বাড়ি থেকে হাঁটা পথেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, তো ছাড়ার উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি রাত্রে ডিনার সারার জন্য। আর এসে এই জায়গাটা দেখে তো পুরোপুরি অবাক। লেখায় আছে চাঁদনি চক, আর দেখেও মনে হচ্ছে দিল্লির চাঁদনি চককে পুরোই এখানে তুলে এনে বসিয়ে দিয়েছে। কি না নেই এখানে, হিন্দি গান বাজছে, দেখুন লাইন দিয়ে সবাই ফুচকা খাচ্ছে, এখনও ফুচকা বিক্রি হচ্ছে, পানের স্টল, আরও কত স্ট্রিট ফুড। কি না নেই, আর কত মানুষজন, দেখতে দারুণ লাগছে। আর এখানে সারা রাত ইন্ডিয়া মার্কেট খোলা থাকে। দেখুন, এই দেখুন কত লাইন, দেখুন শুধু ফুচকার কাছে। একটুর জন্যও মনে হচ্ছে না যে এটা আমেরিকা। এই দেখুন এখানে লেখা আছে চাঁদনি চক, আর চারিদিকটা লাইট দিয়ে সাজানো। আর এখন ঘড়িতে রাত 11টা বাজছে, এত মানুষ এখনও। তো চলুন, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে এসেছি। ইন্ডিয়ান রেস্টুরেন্টও খোলা, তো অনেক কিছু খাবার দাবার আমরা অর্ডার করে ফেলেছি। বুঝতেই পাচ্ছেন বহুদিন পর সাক্ষাৎ, তাই এই ভালো ভালো খাবার দাবারের সাথে চলছে আলাদা লেভেলের আড্ডা, দারুণ মজা। এই দেখুন ইন্ডিয়া মার্কেটটি, এটা সারাক্ষণ খোলাই আছে। আর কত কি পাওয়া যায়
এখানে কি না নেই, সব কিছুই এখানে অ্যাভেলেবেল। আমরা এই দোকানটিতে ঢুকলাম পান খাওয়ার জন্য, আর দোকানটির নাম হলো আপনি মান্ডি। এত রাতেও এই জায়গাটি যে এতটাই গমগম করছে সেটা দেখে এত ভালো লাগছে যে আপনাদের কি বলবো। আসলে আমেরিকাতে তো আপনারা জানেনই যে সবাই সকাল সকাল ওঠে, আর রাত হলেই একটু সবাই না নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো যাই হোক, এই দেখুন আমরা পানের স্টলের কাছে চলে এসেছি। তবে এক একটা পান দেখে যা মনে হচ্ছে এক একটা পুরভরা সিঙাড়া। কি বিশাল বিশাল পানগুলো দেখুন, আর কি ধরনের না পান নেই। চকলেট পান থেকে এমনি পান, মশলা পান, সমস্ত রকমের পান আছে। শাহি পান, গোলাপ জামুন পান, যেন মনে হচ্ছে মিষ্টির দোকান না পানের দোকান বুঝে উঠতে পারছি না। আমরা যে পান নিয়ে একেবারে মুখে ঢুকিয়ে অভ্যস্ত, সেটা কিন্তু এখানে পসিবল না। এক একটা সত্যিই পুরভরা সিঙ্গারা পান, এটাকে কামড়ে কামড়েই খেতে হবে মনে হচ্ছে। তো তারপর চলে এলাম বন্ধুর বাড়িতে। তো বন্ধুর বাড়িতে এখন বসে আবার এক দফা জমিয়ে আড্ডা চলছে। আজ আমাদের ঘড়ির দিকে কোনো খেয়াল নেই, আজ শুধু গল্প আর আড্ডা। বন্ধুর বাড়ি বেশ সাজানো গোছানো। তো চলুন আমরা আড্ডাটা সেরেই ফেলি। বন্ধুর বাড়ি থেকে আড্ডা সেরে আমরা হোটেলে ফিরলাম রাত 3টে। তো এত রাতে তাড়াতাড়ি ঝটফট হয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম, কেননা আগামীকাল থেকে আবার সকাল সকাল উঠে আমাদের বেরোতে হবে এই এসএফও ঘোরার জন্য। তো চলুন আজকের মতো টাটা, নতুন ভ্লগ নিয়ে আবার আপনাদের সামনে আসবো। বাই।